আমি ভাইয়ের সঙ্গীতেও পড়তে পারবো, বাট এটা আমার মনে হয় যে এনগেজমেন্টের জন্য পারফেক্ট। তুই বল না। ডে ইভিনিং ঠিক আছে, বলছি তো আমারও ভালো লাগছে এটা। हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू अ पीसफुल डे इन माई लाइफ। आज के आमी और अमित शॉपिंगे जाबो। हाँ, भाइयर एनगेजमेंटर জন্য আমি আজকে আমার আউটফিট কিনতে বেরাবো। যাই হোক, উইদাউট এনি ফার্দার ডে চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। অমিতের আউটফিট সর্ট করা হয়ে গেছে, ভাইয়ের আর বিদিশার আউটফিটও কাস্টমাইজেশনের জন্য চলে গেছে। শুধু এখন আমারটা হলে আপাতত হেডেকটা কমপ্লিট হয়ে যাবে। যদিও এখনো অনেক কটা আউটফিট বাকি আছে বাদবাকি ফ্যামিলি মেম্বার্সের জন্য, বাট আমি আর দেরি করতে চাই না। ইন কেস আমার যদি এরকম কিছু পছন্দ হয়ে যায় যেটাতে কিনা কাস্টমাইজেশন লাগবে, তাহলে প্রচুর টাইম লেগে যাবে। ধরে রাখো 1-1.5 মাস তো সময় লেগেই যায়। তো আজকে যাবো কিনতে, খুবই এক্সাইটেড আছি। আর আজকে না সানডে, আজকে কত তারিখ? আজকে হচ্ছিল 31st অফ অগস্ট, সানডে। আর সানডে তো আমাদের ছুটি থাকে। তো আজকে আরামসে আমরা ঘুরবো, শপিং করবো, তারপরে যদি অন্য কোথাও যেতে হয় সেটাও যাবো। আজকের থেকে আমি আবার মেডিটেশন করাটা স্টার্ট করবো। আমি না অন অ্যান্ড অফ খুব মেডিটেশনটাকে নিয়ে চলছি। মাঝে মাঝে আমি একদম 7 দিন 10 দিন প্রপারলি মেডিটেশন করি অ্যান্ড তারপর আবার মিস হয়ে যায়। তো আজকের থেকে আবার ঠিক করেছি যে শুরু করব, আর চেষ্টা করবো যাতে এভরিডে 10 থেকে 15 মিনিট আমি আরামসে বসি আর মেডিটেট করি, যদি কিনা ম্যাঙ্গো আমাকে করতে দেয়। আর আরেকটা জিনিস, তোমরা আগের দিন বলছিলে, আমি না বলছিলাম যে আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে। তো ওখানে অনেকেই লিখেছো যে রিয়াঙ্কা দি ছাতু খেও না, ছাতুতে ওয়েট বাড়ে। এটা তো আমি জানতামই না, আমি তো ওয়েট লসের জন্য ছাতু খাচ্ছিলাম। তো আজকে থেকে আমি ঠিক করছি যে না, আমি আর ছাতু খাবো না। হতে পারে, কারণ আমি না খাবার দাবার একদম সেম খাচ্ছি, বাট স্টিল আমার ওয়েটটা বাড়ছে। তো হতে পারে যে ছাতুতে হয়তো ওয়েট বাড়াতে পারে। তো আজকের থেকে সেটা একদম ক্রস বুঝছিস ম্যামো? গুড মর্নিং, গুড মর্নিং আমার পানিটা। এখন একটুখানি মেডিটেশন করা স্টার্ট করি। পাঁচ 7 মিনিট মেডিটেশন করলে না এত ভালো ফিল হয়। যেদিন আমি মেডিটেশন করি, জেনুইনলি বলছি অ্যান্ড অনেস্টলি বলছি, খুব ভালো ফিল হয়। বাট এটাই একটুখানি মানে কন্টিনিউ করতে হবে, এভরিডে করতে হবে। কেউ যদি 2-3 মাস মেডিটেশন করে না, অনেকটা ডিফারেন্স কিন্তু আসে। আমি একটুখানি পাপোশটাকে ধুয়ে মেলে দিয়েছিলাম। মাঝে মাঝে না 3 মাস অন্তর অন্তর এই পাপোশটাকে ধুই। বেশি ধুলে কি হয় বলো তো, কিরকম না একটা খড়খড়া হয়ে যায়, তারপর আর ইউজই করা যায় না। তো এই কদিন তো ভালো রোদ্দুর দিচ্ছে, তো পাপোশটাও শুকিয়ে গেছে। তো সেটাকে এখানে রেখে দিই। পেছনে দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো ঘুরে বেড়াচ্ছে, ওর এটাই কাজ, পায়ে পায়ে আমার ঘুরে বেড়ানো। কি নিলি মুখে? বাই দ্য ওয়ে, দেখো এই গাছটা কত বড় হয়ে গেছে। আবার ওই যারা কিনা এসে সবকিছু ট্রিম করে তাদেরকে ডাকতে হবে। প্রত্যেক মাসে আমাদের একটুখানি ট্রিমিং করাতে হয়, কারণ নাহলে খুব বেশি ছড়িয়ে যায়। এটা এখন আপাতত ঠিক আছে, এইটাই বেশি ছড়িয়ে গেছে। এটাও হালকা একটু বড় হয়েছে, বাট বেশি একটা না, এটাকে ট্রিম না করলেও চলবে, এটাকে করতে হবে। অলসো মাটিটাকেও একটুখানি খুঁড়ে দিতে বলবো, আর টুকটাক কিছু জিনিসও করানোর আছে। বুঝতে পারছি না কেন এই গাছগুলোতে ফুলই আসছে না। মাকেও আমি আগের দিন বলছিলাম, মার গাছে কিন্তু সব কটা গাছে ফুল আসছে, বাট এখানে আমাদের বাড়িতে ফুল আসছে না। কি রিজন আমি বুঝতে পারছি না। তোমরা যদি সলিউশন জানো প্লিজ আমাকে একটুখানি লিখে জানিও। এত সুন্দর করে গার্ডেনটাকে মেনটেন করি কিন্তু স্টিল ফুল আসছে না, খুব মনটা খারাপ লাগে। যাই হোক, জলের বোতলে এখন তাড়াতাড়ি করে জলটা ভরে নিই। বাই দ্য ওয়ে, এখন আমরা সব প্লাস্টিক বটলগুলোকে ছেড়ে স্টিলের বটলে কনভার্ট করে নিয়েছি। মানে কোনো প্লাস্টিক বটল রাখছি না, স্টিলের বটল আছে আর গ্লাসের বটল আছে। অমিতের সাথে না হাজার ঝগড়া করেও ওকে এখান থেকে টাওয়ালটাকে সরাতে, মানে ওকে দিয়ে এখান থেকে টাওয়ালটা আমি সরাতে পারছি না। এই নিয়ে এভরিডে আমাদের মধ্যে ঝগড়া বাজে, বাট স্টিল ও চেঞ্জ হয় না। এনিওয়েজ, এখন আমি যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। যেরকম তোমাদের বললাম আজকে একটুখানি শপিং এ বেরাবো, তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরানো যাক। তো আমি রেডি হয়ে নিয়েছি। এটা
হচ্ছিল আজকে আমার আউটফিট। এরকম একটা কাফতান আমি পরেছি ব্ল্যাকের উপরে। ইউজুয়ালি আমি আজকাল একদমই ব্ল্যাক কিনি না, বাট এটা আমার খুবই ভালো লেগেছিল। এটা হচ্ছিল ফ্রম দিস ব্র্যান্ড কল ট্রু ব্রাউন। ওদের কালেকশন চেক করতে পারো, বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এতে বেস্ট পার্ট হচ্ছিল পকেটও আছে, প্লাস অনেক লুজ ফিট। তো এর সাথে মানে এটার সাথে স্টাইলিং করার জন্য যেটা আমি ইউজ করবো অ্যাক্সেসরিজ, দুটো অপশন আমার কাছে আছে। ফার্স্ট আমার মনে হয় যে এইটা খুব ভালো লাগবে, আমি তোমাদেরকে কানে ধরে দেখাচ্ছি। মানে কিছু না পরলাম, শুধু এরকম স্টেটমেন্ট ইয়াররিং যদি পরে নিই, আই ফিল ভালো লাগবে। দাঁড়াও একবার পরে নিই, তারপর দেখি কেমন লাগছে। তো এটা পরার পর এরকম লাগছে। যদি আমি এইটা পরি তাহলে আমি গলায় কিচ্ছু পরবো না, খালিই রাখবো, কারণ এই ইয়াররিংটাই প্রচন্ড স্টেটমেন্ট পিস টাইপের। এটা আমি ব্লাশের থেকে নিয়েছি, স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। আর একটা অপশনও আমার কাছে আছে, তো ভাবছি সেটাও একবার একটুখানি ট্রাই করে দেখি। এটা ব্যাক ক্যামেরা শ্যুট হচ্ছে, তো আই হোপ সবকিছু যাতে ঠিক মতন শ্যুট হয়। আর একটা জিনিস, আজকাল না এরকম ছোট ছোট স্টাইলিং পার্ট ব্লগে ইনক্লুড করছি। আমাকে জানিও যে তোমাদের এই পার্টগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে। যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করবো, আর তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি এরকম টাইপের ছোট ছোট সেগমেন্ট রাখবো না। বিকজ ইভেনচুয়ালি আমি তোমাদের জন্যই ব্লগ বানাই, আর তোমাদের ভালো লাগলেই আমার সেটা বানাতেও ভালো লাগে। আর যবে থেকে আমি ব্লগ চ্যানেলটা স্টার্ট করেছি না, আমি প্রথম থেকেই তোমাদেরই ফিডব্যাক নিয়ে নিয়ে মানে আজকে এই জায়গাটা অব্দি গ্রো করেছি। তো প্লিজ তোমরা সবসময় ফিডব্যাক দেবে, তোমাদের ফিডব্যাক আমার জন্য খুবই হেল্পফুল। যাই হোক, এরকম স্টাডও আছে এটার সাথে সেটই, তো এটাও আমি পরে দেখছি। দাঁড়াও, আমার না এইটা বেশি ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে একটুখানি ম্যাচিওর লেডি কাইন্ডা ভাইব দিচ্ছে, আর মনে হচ্ছে যে আমার বিজনেস অন্টারপ্রেনিয়ার, তো ওরকম টাইপের ফিল আসছে। এটা আজকের জন্য বেশি ভালো লাগছে, মেবি নেক্সট দিন আমি ওইটা দিয়ে পরে নেবো। এখন হাতে একটু ব্যাঙ্গেলসও পরবো, আর ব্যাগটাও চুজ করে নিই। এটা আমি নৈনিতাল থেকে এনেছিলাম। তোমরা যদি নৈনিতালের ব্লগটা দেখে থাকো তাহলে আই থিঙ্ক ওখানে দেখেইছো। আর এটা আমার পড়েছিল 150 টাকা। তারপরে আমি বড় বাজারে এসে সেম পিস আবার পেয়েছিলাম, আমি সেটা সিলভারেও নিয়েছি, আর সেটাও আমার 150 টাকাই পড়েছিল। বাট হ্যাঁ, খুবই স্টাইলিশ লাগে পরলে। তো এরকম লাগছে দেখতে। এবার জাস্ট ব্যাগ নেবো অ্যান্ড ফটাফট বেরাবো। তো আমি আর অমিত রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। আজকে আমরা সানিকে নিয়ে বেরোচ্ছি, বিকজ বড় বাজারে পার্কিং এর একটু ইস্যু থাকে। মানে ইস্যু মানে কি, অনেক দূরে গিয়ে পার্ক করতে হবে, তারপর অমিতের আবার ওখান থেকে হেঁটে আসতে হবে। তো সানিকে ডেকে নিয়েছি। কি বলছিস সবাই, আমাকে কার মতন লাগছে? ইজিপশিয়ান মামি। ইজিপশিয়ান মামির মতন লাগছে। মানে ইজিপশিয়ানে যেরকম মেয়েরা যেরকম পরে সেরকম লাগছে। সানিও এসে গেছে, আর অমিত আমাকে একটা ছোট্ট ভিডিও শুট করতে হেল্প করেছে, সো দ্যাট আমি ইনস্টাগ্রামে একটু পোস্ট করতে পারি। সো আই এম ভেরি ভেরি হ্যাপি। অমিত, আচ্ছা কিরম টাইপের আউটফিট চুজ করবি আমার জন্য? তুই তো চুজ করিস। আমি যখন যাই তো বেস্টটাই চুজ করি, আমি অল্প টুকটাক জিনিস চুজ করি না। হ্যাঁ, তো বাট সেটা কিরম টাইপের তুই বল, কিছু ভেবেছিস? যাই দেখি, যেখানে যেটা দেখাবে তার মধ্যে যেটা সবথেকে বেস্ট হবে সেটাই খুঁজে বার করবো। থ্যাঙ্কস। আমার বইটা কিনতে হবে দেখে যাচ্ছি, নাহলে আমি যেতাম না। কেন? কারণ আমি আলসে প্লাস আমি ব্যস্ত থাকি। হ্যাঁ, প্লাস আমি বাড়ি বসে বিগ বস দেখবো, রিল্যাক্স করতে চাই। জাস্ট বিকজ আমার বউ, জাস্ট বিকজ আমার বউ পড়বে এর জন্য আমি যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি বড় বাজারে। আজকে সানডে। ইউজুয়ালি না সানডেতে আগে অনেক স্টোর বন্ধ থাকতো, দোকান স্টল সবই বন্ধ থাকতো, বাট যেহেতু সামনে পুজো না, এখন মোটামুটি সবই খোলা আছে সানডেতেও। না আমি পারবো না। কি বলছিস বল, দিওয়ালিতে যাবি? হ্যাঁ, তো যাওয়ার সময় যাবো, আগে এটা করে নি যে কাজটা করতে এসছি। বলছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এত ভালো গন্ধ বেরোচ্ছে যাওয়ার সময়, এখন না। তো আমরা চলে এসেছি এখানে যেখানে এসেছি তোমাদের নামটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছিল সিবাসা স্টুডিও। তো এখন ভেতরে যাওয়া যাক, চল লেটস গো। এখানে না মেইনলি তোমরা গাউন, লেহেঙ্গা, রেডিমেড শাড়ি সব কিছু পেয়ে যাবে, মেইনলি ফর দি ওয়েডিং সিজন। তো সেগুলো এখন দেখবো আমরা। এখানে ঢুকেই দেখছি এরকম শাড়ির অনেক ইউনিক অপশান আছে। ভেতরে আজকে অলরেডি বুকড আছে, তো আমরা চান্স পেলে তারপর যাচ্ছি। হ্যাঁ, এইটা একটা কম্বিনেশন আছে, আর এখানেও অনেক কম্বিনেশন আছে, দেখে নাও। এইটা হচ্ছিল একটা কম্বিনেশন, এই পাশটায় দেখে না ট্রেডিশনাল কম্বিনেশনের উপরেও কিন্তু খুব সুন্দর আছে। ये सब ना नाइट इवेंट के लिए भी बहुत सुंदर दिखेगा। এইটা দেখে নাও, পরপর অনেকগুলো অপশনই আছে। যাই আমরা এখন চান্স পাবো, তারপর বসি। कौन सा वाला? ये वाला देखे ना, এটা নাকি ক্যাটরিনা कैफ এরকম সিমিলার পড়ছে। হ্যাঁ, তো যাই হোক আমরা চান্স পেলে তারপর যাচ্ছি। তোমরা যদি পারো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসো, কারণ এখন ওয়েডিং সিজন স্টার্ট হয়ে গেছে, তো একটু রাশ তো থাকবে। ফাইনালি আমরা পেয়ে গেছি তো এদিকটায় না,
তো ফাইনালি আমাদের এখন চান্স এসে গেছে, তো এবার এক এক করে আমাদেরকে দেখাবে। আমার ওরকম কোনো ব্যাপার নেই যে শাড়ি নেবো কি লেহেঙ্গা নেবো কি গাউন নেবো, এরকম আমি কিছু ভেবে আসিনি। যেটা ভালো লাগবে সেটাই আমি নেবো, বাট যেটা আমার হাজবেন্ড চুজ করবে সেটাই আমি নিয়ে নেবো। আমার সামনেই এখানে প্রচুর কালেকশন তো আছে, বাট একটা জিনিস আমার বারবার নজর যাচ্ছে, সেটা হচ্ছে এই লেহেঙ্গাটা এত সুন্দর লাগছে ইলেকট্রিক ব্লু কালারে। তোমরা এখন বুঝতে পারছো না, সামনে আনলে তোমরা ভালোভাবে দেখতে পাবে। এটা টু গুড লাগছে এটা আমার। এটা কি আমাকে ভালো লাগে? হ্যাঁ ওটা লেহেঙ্গা, বাট ওটাকে গাউনে কনভার্ট করে দিতে পারে। আর এরকম টাইপের শাড়িও পেয়ে যাবি তুই মানে তোর জন্য না, মানে আমার জন্য। তো ফার্স্ট কালেকশন দেখা স্টার্ট করছি। এরকম আছে, এটা একটু লাইটও আছে, আবার উপরটা একটু হেভি আছে, এরকম আছে। ফুল হ্যান্ডওয়ার্ক के साथ में है। হ্যাঁ আমি হ্যান্ডওয়ার্কের উপরেই নেব। হ্যাঁ সেইভাবেই তুমি আমাকে দেখিও। ये अलग से आपकी केप आ रही है। আচ্ছা ये जो देख रहे हैं ये अलग से केप आएगी, जो कि एज अ दुपट्टा आपने चला जाएगा। আচ্ছা কেপ প্যাটার্নটাও চলবে, বিকজ এনগেজমেন্ট তো একটুখানি इसीलिए लाइट ही आपको চলবে। दिखा হ্যাঁ जो दिखा रहा हूँ लाइट ही आपको दिखा। अपना डे का फंक्शन ना, कलर्स इसमें और भी है। ये भी अच्छा लग रहा है, ये पैटर्नটা খুব ভালো লাগছে। एकदम नई स्टाइल है इसकी। ब्लाउज की भी जो स्टाइलिंग है इसका कलर भी मिलेगा? हाँ कलर भी है। अच्छा देखे ना, ये একটা আছে, ये भी अच्छा लग रहा है। এটা কি বলতো, বেসিক নিচটা একদম হালকা আর ব্লাউজের উপরে হচ্ছিল ভারী ডিজাইন। একটু তো আমি কনফিউজ ফিল ডেফিনেটলি করবো, তাই জন্য অমিত আছে আমার সাথে, তুই বলে দিবি যে কোনটা বেস্ট লাগছে। উনি একটা পিস নিয়ে এসছে, যেটা ব্লাউজটা দেখে না আমার পুরো একদম হয় না যে পছন্দই হয়ে গেছে এরকম। একবার দেখা এটা, ये बैक की डिजाइन है। সামনেটা দেখো। ইনফ্যাক্ট আমি যদি কেপটা নাও পরি শুধুও পরতে পারি না। मतलब ये जो है ना, ये देखो आप, ये दोनों स्टाइल से आप इसको पहन सकते हो। ये बिना केप के हो गया, केप इसका पकड़। এইটা হচ্ছে হলো কেপটা। এবার তুমি চাইলে কেপটা দিয়েও পরতে পারো বা এরম ভাবেও কিন্তু পরতে পারো। এই পিসটা আমার খুব ভালো লাগছে, বিকজ ডে ইভেন্ট না, তো मुझे लगता है कि ये वाला कलर अच्छा रहेगा। নিচটা লাইট, উপরটা হেভি। এটা একটু ডার্ক কালারের উপরে দেখাচ্ছে, বাট আই ফিল কি এটা ডে ইভেন্টের জন্য না, ভাইয়ের রিসেপশনে আমি এরকম পরতে পারবো। তোরা और पेस्टली मुझे याद रखिएगा। हाँ याद रखिएगा बिल्कुल। এইটা দেখো, এটাও কেপ প্যাটার্ন না, ও সরি জ্যাকেট প্যাটার্ন না। ওয়াও, এটা পুরোপুরি হ্যান্ড ওয়ার্কের উপরে আছে। पूरा हैंड। ये बहुत अच्छा लग रहा है। ये सब क्लासी है, मतलब एकदम जो क्लासी जिसको बोलते हैं ना, एकदम क्लासी ये अच्छा लगेगा डे इवेंट के लिए। परफेक्ट डे इवेंट के लिए एकदम परफेक्ट है। ब्लाउज भी इसकी बहुत स्मार्ट है, पैटर्न भी एकदम स्मार्ट है। देखो रॉयल ब्लू এর উপরে নিচটা এরকম। ये फिश पैटर्न में है। हाँ ये फिश स्टाइल पे है, फिश स्टाइल पे है। और ये आपका हॉल्टर नेक का ब्लाउज है, और ये शोल्डर की तरफ में ये केप स्लीव्स आ रही है अपने, और ये पूरा फिश स्टाइल। सभी अच्छा है, आई विल गेट कंफ्यूज। अब और थोड़ा बहुत इधर उधर और दिखा। अच्छा आपके पास ड्रेप साड़ी भी होगा ना? साड़ी भी है, वो भी दिखाऊंगा इसके बाद। এটা দেখে না, ও এটা তো ফেদার এরকম আছে। फाइनली तो यही सिलेक्ट करेंगे, तो उसको ही देखना पड़ेगा। Walking down the street so many times my feet know every brick and stone could wear a blindfold. No matter what I do, I'm coming home to you. এইটা দেখে নাও, এইটা শাড়ির প্যাটার্নের উপরে আছে। রেডিমেড শাড়ি এখানে খুব ভালো প্যাটার্নে পাওয়া যায়, তো এটাও খুব সুন্দর লাগছে। এটার মধ্যেও কালার হবে? কালার আছে। আচ্ছা এখানে না ড্রেপ শাড়িরও এত সুন্দর অপশন আছে না, তো আমি শাড়িতেও যেতে পারি। मुझे कुछ भी चलेगा, बस अच्छा दिखना चाहिए। অনেক অপশনই দেখছি, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক পেস্টেলের অপশন বার করেছেন। এইগুলো হচ্ছিল কি বলতো, ডে ইভেন্টের জন্য খুব সুন্দর। তুমি দেখা, আমার তো মিডলেরটাও খুব ভালো লেগেছে, বাট এইটাও ভালো লেগেছে। কোনটা নেবো এটা কনফিউজ হয়ে যাচ্ছি। आई थिंक ट्रायल करना पड़ेगा ना, एकदम ट्रायल करना पड़ेगा। डबल लेयर है ना, ये सब बिना ट्रायल, किसी में डबल लेयर के, किसी में ब्लाउज फैंसी है। এগুলো সব রেডিমেড ব্লাউজ পাবে। हाँ सब रेडीमेड ब्लाउज के साथ है। ब्लाउज सब में फैंसी है, जैसे ये सब। হ্যাঁ বাট তোমাদের যদি কাস্টমাইজেশন করতে হয় তখন সেটা ওরা করে দেবে। অল্টারেশন তো হয়ে जाएगा ना। और अगर थोड़ा कलर कस्टमाइजेशन करना है तो कितना सब में पॉसिबल नहीं है, किसी किसी में पॉसिबल। किसी किसी में पॉसिबल है। आप मुझे यही ट्राई करो, मिडिल वाला। आप बताओ ना, ये अच्छा लगेगा? ये वाला बहुत सुंदर है, ये वाला ट्राई करते हैं। কি বলছিস? কি যা বলছিস? চিল কি নজর কি সব? বাজ কি নজরে পড়ে গেছে কোনটা নিতে হবে, তো রিয়াঙ্কা দেখছে দেখুক, বড় আমি পরে লাস্টে বলবো কোনটা নিতে হবে। লাস্টে কেন, তো আমি এক্ষুনি যাব ট্রায়ালে। শাড়ির সাথে সাথে রিয়াঙ্কা এখন বলছে গাউনও দেখবে, তো গাউন নিয়ে এসে সবাই এখন। তাই জন্য আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, করে না করে না, আগে গাউনটা দেখে নিক, তারপর সব ফাইনাল হবে। দেখ তো আমি কেমন লাগছে ওট। আচ্ছা এই দেখো সামনে মিরর আছে, তোমার দেখতে সুবিধা হচ্ছে। এটা ল্যাভেন্ডার কালারের উপরে আছে না? হ্যাঁ এগুলো পুরো হেভি ওয়ার্কের উপরে আছে। দাদাকে বলে আমি এটাও বার করলাম। এটা না ফিশ কি না, ফিশ স্টাইল। হ্যাঁ এরকম স্টাইলের আছে, এটা খুব সুন্দর লাগছে। এটা আমি ভাবছি ট্রায়াল দেবো। কালারটাও আমার ভালো লাগছে গো ফর দ্য ইভেন্ট। এটা একটু সাইড করো না, এটা আমি ট্রায়াল দেবো। ওদের এখানে প্রচুরেরই গাউন অপশন আছে। যেটা দাদা আমার জন্য বার করলো সেটা হচ্ছে হলো এইটা। দেখে না, এটাতে ফেদারও আছে।
এই যে এটাও সুন্দর লাগছে, छोड़ के करे वही है। ये भी अच्छी है, एक वो रोज गोल्ड वाला भी बहुत रोज गोल्डটাও দেখাও তাহলে আমাকে। कॉर्सेट टाइप का पैटर्न है। हाँ, यहाँ पे एक कॉर्सेट टाइपेর অনেকটা প্যাটার্নটা আছে আর নিচটা একদম হালকা আছে। রিয়াঙ্কা এখন ট্রায়াল করতে গেছে, যেটা আমি বলেছিলাম যে আমার চয়েস যেটা নিবি সেটা ওয়ান ফার্স্ট ট্রায়াল করছে, ওটা হয়ে গেলে তারপর রিয়াঙ্কার যেগুলো চয়েস সেগুলো ট্রায়াল করবে। ও বেরোলে তোমাদের দেখা যায় কোনটা আমার চয়েস হচ্ছে। আমি বলছিলাম প্রথম থেকে জেনে বলছিলাম যে আমার চয়েস সেটা রিয়াঙ্কা ট্রায়াল করছে, হয়ে গেলে দেখাচ্ছে। রিয়াঙ্কা এখন বেরোচ্ছে, আসো। দিস ইজ দি ওয়ান, যেটা আমার চয়েস ছিল। এটা আমি ওই সিটটার উপরে দাঁড়াই। হ্যাঁ, দাঁড়িয়ে নে, নাহলে পড়ে যাবি তুই। वाकई में बहुत सुंदर। बट कंफ्यूज फील कर रहे कौन सा ले। ঠিক আছে, বাকিগুলো ট্রায়াল করে বুঝতে পারবে। আয় দাঁড়িয়ে আছে আমি। এটা দেখ, এটাও আমার ভালো লাগে। ये भी अच्छा लग रहा है ना ऐसे। डे वेडिंग के लिए बहुत डे फंक्शन के लिए बहुत अच्छा लग रहा है। कलर बहुत ডে ইভেন্টের জন্য আমার হচ্ছে এটা বেশি বেটার লাগবে। অমিতের ব্লুটা বেশি ভালো লেগেছে আর আমার তো এটা বেশি ভালো লাগছে। তুই বল। এটা খারাপ না, বাট আমার তো চোখে ওটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে ব্লুটা হয়তো নাইট ইভেন্টে বেটার লাগবে। আমি একটু কনফিউজ ফিল করছি। এটা আমার মনে হয় ডে ইভেন্টে ভালো লাগবে। প্লাস সঙ্গীত সেরেমনি যদি হতো তাহলে চোখ বন্ধ করে এটা ওটা যেটা আমাদের একটা নিয়ে নিলেই হয়ে যেত। ডে ইভেন্ট এনগেজমেন্ট সেটা মাথায় রেখে নিচ্ছি আমি। আর একটু কালেকশন দেখে নিচ্ছি, তারপর আমি ফাইনালি চুজ করবো। কি বলিস? আমার তো মনে হয় ব্লু, এখনো বলো ব্লু। আমার এটা প্রচন্ড পছন্দ হয়েছে। আমি তো বলো ব্লুটাই নে তুই। তোমরা দেখে নিলে ট্রায়াল করে কেমন লাগছিল। অমিত বলছে তোরা ট্রায়াল দিতে হবে না, পছন্দ হয়ে গেছে ওটাই নিয়ে নেওয়া হোক, তাই তো? মানে আর তো দেখবো রে, কেন বলতো? মানে একটা আমি ডিজাইন দেখে এসেছিলাম একটা পার্টিকুলার ডিজাইনারে, তো ওদেরও কিছু রেপ্লিকা ডিজাইন এখানেও আছে। তাই আমি ভাবলাম একবার দেখে নিই, যদি আমার ওটা পছন্দ হয়ে যায় তো দেখা যাক। হ্যাঁ, শ্রীয়াঙ্কাটা দেখার পর থেকে চিৎকার করে যাচ্ছে যে মুझे यही लेना यही लेना। ये काम हर किसी का बस का है ही नहीं। আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা, পুরো শেল টাইপের ডিজাইন হয় না, আর এটা তোমরা आई थिंक देखेছো इंस्टाग्राम में। मुझे यही चाहिए था, मुझे यही चाहिए। ये बहुत अच्छा, ऐसा और कलर में होगा आपके पास? दो ডিজাইন अलग अलग है। যে ডিজাইনারের কথা বলছিলাম তারই আবার আরেকটা পিসও আছে, এটাও আমার খুব ভালো লাগছে। বাট এত মানে পিঙ্ক আমি পরবো না, मुझे थोड़ा सा पेस्टल चाहिए। সবই দেখছি সেটাই বলছি। তুই তো বলছিস এটা দেখ, প্রত্যেক কটা সুন্দর লাগছে। আমি চুজ করে নিয়েছিলাম, বাট আমি আবার চেঞ্জ করছি আমার মাইন্ড, কারণ আমরা মেয়ে, আমরা সবসময় চেঞ্জ করি। তুই বল কোনটা? আমি চেঞ্জ করি। কোনটা বল? এখান থেকে তো তিনটে পছন্দ হয়ে গেছে। তিনটে অকেশন নেই, আমাদের কাছে একটা অকেশন আছে, আর আমাদের একটা বন্ধুর বিয়েও আছে। এটাও খুব ভালো লাগছে, বাট আই থিঙ্ক এটা বেশি ভালো লাগছে। দেখে নাও এগুলো। আচ্ছা, আমি সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখে নাও এরকম টাইপের প্যাটার্ন। আমি ট্রায়াল দিয়ে দেখছি, ट्रायल करके मैं देखती हूँ, फिर समझ में आएगा ना। যেটা আমার পছন্দ হয়েছে সেটা ব্লাউজটা দেখো কি মানে সুন্দর কাজ। ये बहुत अच्छा है, एकदम लग रहा है वो मरमेड वाला फील है ना, वैसा वाला फील है। আরো কিছু ডিজাইনার কালেকশন আছে ওদের, সেটাও দেখে নিচ্ছি। এটা একটুখানি ইয়েলো অ্যান্ড গ্রিনিশ টোনের উপরে আছে। আচ্ছা, দেন দেখে নাও একটা পিস আছে যেটা একটু পিঙ্কের উপরে। এটাও আমি ভাবছি যে ট্রায়াল দিতে পারি, কারণ আই ফিল এনগেজমেন্টের জন্য এগুলো খুব সুন্দর লাগবে। লাস্টে কয়েকটা দেখলাম, তার মধ্যে আমার এই দুটো তিনটে ভালো লেগেছে, তো এটা ট্রায়াল করছি। এটাতে কি হচ্ছে বলো তো, আমি না খুব ইজিলি মুভ করতে পারছি, আর আমার মনে হচ্ছে এইটা ডে ইভেন্টের জন্য খুব ভালো, কারণ ভাইয়ের এনগেজমেন্ট দিনের বেলায়। এবার তুই বল, এটা তো খুব ওইটা ভালো লাগছে, পুরো পার্লস লাগানো, তো ওটা আমার এটা খুব ভালো লাগছে। আমি তো বললাম এটা ব্লু আর এটা আমার অপশন। ভালো লাগছে, এটা ভালো লাগছে, अच्छा लग रहा है बहुत। ये पर्ल डिटेलिंग बहुत अच्छा लग रहा है, एकदम यूनिक लग रहा है। ওইটা আমার মনে হচ্ছে যে আমি ভাইয়ের সঙ্গীতেও পড়তে পারবো, বাট এটা আমার মনে হয় যে এনগেজমেন্টের জন্য পারফেক্ট। তুই বল না। ডে ইভেন্টেরও ঠিক আছে বলছি তো, আমারও ভালো লাগছে এটা। ये अच्छा लग रहा है बहुत, ये वाकई में अच्छा है। डे इवेंट के लिए बहुत अच्छा लग रहा है। ওড়নাটা নিয়ে একভাবে স্টাইল করা যাচ্ছে, আর দাদা বললো যে এখানে কাস্টমাইজেশন হয়ে যাবে, বলছে এরম টাইপেরও যদি তুমি কিছু চাও তো সেটাও আমরা করে দেবো, বা যদি কেপও চাও সেটাও করে দেবে, শুধু টাইম লাগবে। এই জন্য আমি সবাইকে বলি একটু তাড়াতাড়ি শপিং করে নাও। এটা আমি আমার বিয়ের সময় রিয়েলাইজ করেছিলাম। দেখ এইটাও আমার বেশি ভালো লাগছে, একদম হাতেও কিছু থাকছে না, এদিকে ওড়নাও এরম ভাবে থাকবে। আমারও ভালো লাগছে এটা। ये अच्छा लग रहा है, बस वो कस्टमाइजेशन करना। তিনটে পিস চুজ করেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড পিস। দেখে নাও, আমার মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে, বাট এটা না একটু সঙ্গীত অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। মনে হচ্ছে ডে ইভেন্টে বেশি কালারফুল হয়ে যাবে, বাট হ্যাঁ যদি ভাইয়ের সঙ্গীত হতো তাহলে আমি এটাই নিয়ে নিতাম। কি বলিস?
ভালো। এটাতে মিরর ওয়ার্কটাও আমার ভালো লাগছে। থার্ড পিসটা আমার মনে হয় বেশি ভালো লাগবে, তবে তাড়াতাড়ি করে গিয়ে ট্রায়াল দিয়ে আসছি। কেন पहन के थोड़ा सा हैप्पी फील हो रहा है मुझे। এইটা বেশি ভালো লাগছে, এটা বেশি ভালো লাগছে, এটা ভালো লাগছে। ব্লু এর পর এটা বেস্ট, সেকেন্ড বেস্ট। এটাতে চাইলে আমি ওখানে কেপও করতে পারি, বাট কি মানে আমার মনে হয় না দরকার আছে এটাতে। আমার নিজেরও মনে হচ্ছে যে এটা পুরো পারফেক্ট লাগছে। এটাই পারফেক্ট, বিশ্বাস কর, একদম পারফেক্ট। এবার তুই বল ব্লু কি এটা? এটা নিতে পারিস, বলছিস? এটা নিতে পারিস, সত্যি সত্যি বলছি, নিতে পারিস, এটা ভালো লাগছে। ये बहुत अच्छा लगा मुझे। মানে এনগেজমেন্ট পারপাস, ডে ইভেন্ট পারপাস যদি সব দেখি, সবকিছু দেখি, সেটাতে এটা তোকে মানাবে, ভালো আমার লাগবে। মাথায় বললাম একটা লুক মতন আছে যেখানে আমি একটুখানি প্লিটস টাইপের করব, ব্রেড টাইপের করব, আর এই চুলেতে হবে না, আমি ফলস চুল লাগিয়ে তারপর এই পার্লস বা শেল টাইপের দেওয়ার ইচ্ছা আছে। সেগুলো খুঁজতে হবে, অনেক টাইম নিয়ে খুঁজতে হবে এগুলো। ব্লুটা ভেবেছিলাম সব থেকে ভালো লাগবে, বাট সত্যি কথা বলতে গেলে ব্লু এর পর এখন যেটা রিয়াঙ্কা পরে আছে, যে এখানে এটা যেটা পরে আছে, এটাও আমার বেশি ভালো লাগছে। তো লেটস সি, আমার মনে হচ্ছে এটাই চেঞ্জ হবে। খুব লাইট, তো আমি দৌড়াদৌড়ি করতে পারবো, আমার তো অনেক কাজ আছে দিদি না। এখানে বলে দে, তুই আয়না দাঁড়িয়ে বলতে আমার অনেক কাজ আছে না, আমি দিদি ভাই আমাকে সবসময় বলে ও আমার বিয়েতে অনেক কাজ করেছে, তো আমি দৌড়াদৌড়ি করতে পারবো, আর ওকে বলে দেবো যে আমি অনেক কাজ করছি। জানা আছে কত কাজ করবে, সব কাজ আমাদের দিয়ে করাতে হবে। মানে এটা হলে আমার কাছে দৌড়াদৌড়ি করতে সুবিধা হবে, সব আমি হ্যান্ডেল করবো, বুঝছিস? ঠিক আছে। এখানে মেজারমেন্টটা নিয়ে নেবে 15 দিন থেকে। बस अब कहाँ से पहनूंगा ये बताना। ये थोड़ा सा उच्च बस। তো 15 দিন থেকে শুরু করে 2 মাস লাগে কাস্টমাইজেশনে, আর অল্টারেশন তাড়াতাড়ি হয়ে যায় 15 দিন লোকে। তো আমাদের এখান থেকে হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। আমি নাম্বার তো স্ক্রিনে মেনশন করেই দিয়েছি, তোমাদেরও যদি কোনো পিস ভালো লাগে তোমরা ওদেরকে ডাইরেক্টলি কল করতে পারো। অনলাइन डिलीवरी होता है भैया? हाँ, ऑनलाइन डिलीवरी होता है। আচ্ছা, অনলাइन ডিলিভারি অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি হয়ে যায়। আর তোমার যদি স্টোরে আসো সবথেকে বেস্ট ওটাই, বড় বাজারে হচ্ছিল স্টোর। আমি নাম নাম্বার সব কিছু স্ক্রিনে দিয়ে দেবো বা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন বেরাচ্ছি। I've seen many places where the beauty never ends. আজকে রাশ ভালোই আছে, বাট আমি বলবো যে বাদ বাকি দিনের তুলনায় সানডেতে একটু কম রাশ থাকে। আমরা এখন গুরুদুয়ারের সামনে দাঁড়িয়ে আছি, সানির জন্য ওয়েট করছি। এই দেখো অমিত এখানে উঠেই সিঙ্গারা কিনে নিয়ে এসেছিল তিওয়ারি ব্রাদার্স থেকে, না মনে পড়ছে? হ্যাঁ, ব্রাদার্স হোটেল, তাই আই গেস সো। তিওয়ারি সুইটস না রে, ব্রাদার্সও আছে। তো সেখান থেকে সিঙ্গারা নিয়ে আগে গাড়িতে উঠে খাওয়া স্টার্ট করে দিয়েছে, এক সেকেন্ড ওয়েটও করতে পারে না। চাটনিটাও নেই তাহলে। Of all the magic places in the world I've been to, this is where my heart is. Oh, you know it's true, no matter what. আমি বাড়িতে, আমি কেন বলছি, কারণ আমি তো একটুখানি গাড়িটাকে নিয়ে বেরালো, একটুখানি চা খেয়ে ঘুরে আসবে। এই টাইমটায় এভরিডে ও এটা করে, এটা রিচুয়াল ভাবতে পারো। তখন ভেতরে যাওয়া যাক, কে দেখি মাঙ্গুলি কি করছে। অমিত এসে গেছে, এখন ম্যাঙ্গো কোলে উঠে বসে আছে। ও মানু, ও লেজ নাড়াচ্ছে, আনন্দ পেয়েছে কোলে নিয়েছে বলে। এইসব করলে ম্যাঙ্গোর খুব আনন্দ লাগে। আবার উঠবে, আবার কি লাফাবে, দেখো 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 দেখো, বলছে নাও আমাকে, নাও। পাটাকে তুলে দেয়, পাটাকে তুলে দেয়, মানে কোলে নাও আমাকে। লাফাচ্ছে দেখ, পেছনে পাটাকে তুলে দেয়। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন রান্নাঘরে যাওয়া যাক আর ডিনারটা প্রিপেয়ার করা যাক। আজকে ভাবছি সোয়াবিনের ঝোল করবো, তার মধ্যে একটুখানি ডিমও দিয়ে দেবো আর গরম গরম ভাত করে নিই। তো এখন সবকিছু শুরু করা যাক। Of all the magic places in the world I've been to, this is where my heart is. Oh, you know it's true, no matter where I go, I'm coming home to you. Been walking down the street so many times, my feet know every brick and stone. Could wear a blindfold, no matter what I do, I'm coming home to you. And I don't know why, don't know why, don't know why, I'm always feeling homesick. Oh, all I know, all I know, all I know. রান্না করা তো হয়ে গেছে, এখন আমি আর অমিত মিলে বসে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে উইকেন্ড কা বার দেখবো আর গরম গরম খাবারও খাবো। বাই দ্য ওয়ে, লেহেঙ্গাটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে লিখে জানিও। আমি একটু একটু করে লেহেঙ্গার কালেকশনও বাড়ানোর চেষ্টা করছি। লাস্ট লেহেঙ্গা কিনেছিলাম 2 বছর আগে, আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, শিল্পীর বিয়ে ছিল, তখন কিনেছিলাম। 2 বছর আর কোনো লেহেঙ্গা কেনা হয়নি। এইবার এইটা কিনেছি। এটা না একদমই লাইট ওয়েটেড, মানে যেরকম আমার কাছে আছে সেগুলো সব মোটামুটি হেভি ওয়েটেড ছিল, এটা লাইট ওয়েটেড। তো আমার তো ভালো লেগেছে, বা তোমরা জানিও যে কেমন লাগলো অ্যান্ড কিভাবে স্টাইল করলে বা কিরম ভাবে কি জিনিস দিয়ে পরলে ভালো লাগবে। আমি সুপার ডুপার এক্সাইটেড ভাইয়ের এনগেজমেন্ট নিয়ে। শুধু আমি না, সবাই খুব এক্সাইটেড। এই নিয়ে আমাদের এখন সারাদিন গল্প চলে। এনিওয়েজ, এখন গিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আমাদের ডিনার করা হয়ে গেছে, এখন আমি আর অমিত মিলে বসে বিয়ের ব্লগ দেখছি। অমিতকে দেখাতে পারবো না কারণ খালি গায়ে বসে আছে। ওর কি ভালো লাগছে দেখতে, দেখো কি সুন্দর লাগছে দেখতে সবকিছু।
সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ভগবান করে যেন আমাদের ভাই বোনের মধ্যে এতই মিল থাকে সারা জীবন। জানো তো যখন ব্লগ দেখি না এত মনটা ভালো লাগে, এত মনটা ভালো লাগে। যখন আমি ডেইলি ব্লগ করতাম না, আমার একটা টাইম এরকম মনে হতো যে এত হেক্টিক, সকালে উঠছি এডিট করছি, সারাদিন ব্লগ করছি, রাত্রিবেলা এডিট করছি, মানে লুপে চলতো। বাট এখন when I look back আমার এত ভালো লাগে না এগুলো সব, মানে ভিডিওতে দেখতে সব মেমোরিজ, পুরী যাওয়ার মেমোরিজ বলো বা কুড়কে ঘুরতে যাওয়ার মেমোরিজ বলো, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মেমোরিজ, পুনের মেমোরিজ, বিয়ের মেমোরিজ, সব কটা দেখতে এখন খুব ভালো লাগে। ওই টাইমে হয়তো একটু হেক্টিক ফিল হতো, ইনফ্যাক্ট আমার বিয়ের সময়ও না খুব প্রেশার ফিল হচ্ছিল যে ব্লগও করছি, সেই টাইমে এডিটও করছি, আবার ডেকোরেশনও দেখছি, ওই টাইমটা একটু ওরকম লাগছিল। বাট এখন মানে লুক ব্যাক আই থিঙ্ক সব কিছু ভালোভাবে হয়েও গেছিলো অ্যান্ড ভিডিওগুলো দেখলে খুব মজাও হয়। সত্যি এটা খুব আনন্দের ব্যাপার যে প্রত্যেক কটা মোমেন্ট আমি যতটা পেরেছি ক্যাপচার করে রেখে দিয়েছি। এনিওয়েজ এখন আমার কিচেনটা পরিষ্কার করতে হবে, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো। And that is it about this video guys. ভিডিওটা ভালো লাগলে do like, share and subscribe and তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind and stay খুব পজিটিভ। Bye.